আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওতে প্রথমে রয়েছে এখানে আমি রান্না বান্না দিয়ে শুরু করব আর কি। আজকে রুটিটা সকালের নাস্তাটা আর দেখানো হলো না। তো আমি দুপুরবেলা রান্নার জন্য এখানে কিছু মুরগির মাংস নিয়ে নিলাম। আর মুরগির মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে বাটিতে রাখলাম আর কি রান্না করার জন্য। তারপর এখানে আমি প্রথমে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা মোটামুটি আমার হয়ে আসছে। আমি সব সময় তরকারি রান্না করার আগে তাড়াহুড়ো করে ভাতটা বসিয়ে দিই, তারপরে তরকারি অনেক সময় কাটাকুটা করি বা দেরি হয়ে যাবে, এই জন্য ভাত বসিয়ে দিই। তো এখানে এখন মুরগির মাংসটা রান্না করব। তা আসলে রান্না করতেছি আর কি। এখানে পেঁয়াজ তেল সব দিয়ে দিতেছি, কিন্তু পাতিলটা একটু ওঠার কারণে আমি যে স্ট্যান্ডটা রাখলাম আসলে ওই ভালো করে দেখা যাইতেছে না এখানে যে মশলাগুলো দিতেছি আর কি। তা আমি আপনাদেরকে কাছ থেকে দেখাবো। এখানে সব ধরনের মশলাটা এখন দিয়ে দিয়েছি, আমি দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আর কি। এখন আমি এই যে মশলাটার ঢাকনাটা দিয়ে দিব আর কি মশলাটা কষানোর জন্য। এখানে তার আগে আমি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম একসাথে মশলার মধ্যে। এখন দিয়ে আমি সেই ঢাকনাটা দিয়ে দিব। এখন মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। তারপর ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে ছেড়ে দিয়েছি। এখন মশলাটা মোটামুটি একটু কষানো হয়েছে আর কি। তো আমি আপনাদেরকে কাছ থেকে দেখাবো। আসলে এখানে পাতিল ওঠার কারণে দেখা যাইতেছে না মশলাটা। তো আমি কাছ থেকে দেখিয়ে দিই। এই যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, মোটামুটি সুন্দর একটা কালার চলে এসেছে মশলাটার মধ্যে। তারপরে এখানে আমি মশলাটাকে আবার নাড়াচাড়া করে আমি যে মুরগির মাংসটা ভেজে রেখেছি এটা আমি আসলে তার আগে রান্না করার আগে ভেজে নিলাম। ভেজে রাখা মাংসগুলো আমি এখন দিয়ে দিয়েছি মশলার মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করব। আর মুরগির মাংসের সাথে যদি তার বন্ধু না থাকে আসলে অনেক কি আর বলবো, মজা হয় না আর কি। তার বন্ধু তো অবশ্যই দরকার। বন্ধু হচ্ছে আলু। মুরগির মাংসের সাথে আলু না থাকলে আসলে খুবই ভালো লাগে না আর কি। আমার কাছে যেন মুরগির মাংসের সাথে আলু না দিলে কেন জানি অন্যরকম লাগে, ভালো লাগে না দেখতে। আলু দিলে খুবই সুন্দর মানায়, এই জন্য আমি সবসময় মুরগির মাংসের সাথে আলু দিয়ে চেষ্টা করি। তো এখানে আলু দিয়ে দিলাম আর কি। তো আলু দেওয়ার পরে এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি ভালোভাবে আলু আর মুরগির মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আর কি। তো পরিমাণ মতো কিছু পরিমাণে এখানে পানি দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকনাটা দিয়ে দিব। তো এখানে ঢাকনাটা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পরে দেখতে এলাম যে মুরগির মাংসের এখন কি অবস্থা। তো মোটামুটি হইতেছে, প্রায় হয়ে এসেছে আর কি। তাই আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। আর এখানে আজকে রান্না করার জন্য আবার নিয়ে নিলাম করলা। করলা আর আলু কুচি, আলুটাকে একটু চ্যাপ্টা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর করলার সাথে দিয়ে দিলাম। তো এখানে আমি ভালোভাবে ওগুলো ধুয়ে নিলাম আর কি। তো আজকে করলা ভাজিটা আসলে ভাজি করানো দেখাবো না, কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে আছি। তো মোটামুটি আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে মুরগির মাংসটা রান্না হলো, তারপরে এখানে ভাত রান্না করলাম আর কি। তারপর এখানে যে করলা ভাজি আমি আসলে দেখাতে পারি না আর কি ভাজি করানোর সময়। তো এখন দেখিয়ে দিতেছি। তো আসলে আমার কড়াইয়ের ব্যাপারে কেউ কিছু বলবেন না, কড়াইটা এরকম দেখতে, কিন্তু এখানে সুন্দর ভাজা হয়, এই জন্য কড়াইতে ভাজি করি আর কি। তো যাই হোক, তো বিকেলের নাস্তার জন্য আমি এখানে কিছু তেলের পিঠা বানিয়ে নিয়েছি। এটা আসলে দেখানো হয়নি বানানোটা। তো আসলে এটাকে তেলের পিঠা বলে আর কি সবাই, কিন্তু আমাদের এলাকায় আমরা এটাকে ফুয়া পিঠাও বলি। তো যাই হোক না কেন, যে যাই বলে, এক এক দেশের আঞ্চলিক ভাষায় এক এক কিছু বলে আর কি। আমরা ফুয়া পিঠা বলি। তো এখানে ঢাকার মধ্যে আমি শুনি যে এখানে তেলের পিঠা বলে, তো তাই তেলের পিঠা বললাম আর কি। তো এখন আমরা এই যে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি আর কি, সব কিছু রেডি করব রাত্রে। তো রাত্রে কাপড় চোপড় সব কিছু গুছিয়ে নিব, তারপর দিন আর কি রওনা হব বাড়িতে যাওয়ার জন্য। আমাদের ছুটি ছুটি হয়ে গেছে আর কি। আমার ছেলেরও স্কুল বন্ধ হয়েছে, ওর আব্বুর অফিস বন্ধ হয়ে গেছে।
তা আমরা বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হইতেছি এখন। তো এখানে টলি ব্যাগের মধ্যে আসলে কাপড় চোপড় গুছাইতেছি আর কি। এখানে ছেলের ডাইপার, তো ডাইপারের পুরো প্যাকেটটাই নিয়ে নিতেছি আর কি। এখানে যে শাওনের আব্বুর প্যান্ট, তারপরে টি শার্টগুলো সবগুলো সুন্দর করে আস্তে আস্তে ঢুকাইতেছি। এবারে ভাবছিলাম আর কি বেশি কাপড় চোপড় নিব না, অল্প করে নিব। তার আগের বাড়ির রোজার ঈদে মানে আসলে অনেক কাপড় চোপড় নেওয়া হয়েছে, অনেক অনেক কষ্ট হয় নিতে, এগুলো খুবই ঝামেলা হয় আর কি। এই জন্য এবার ভাবছি এখন একটু কমাই কাপড় চোপড় নিব, বেশি নিব না। তো এই জন্য হালকা পাতলা মানে কম সম করে নিলাম, সব কিছু বেশি বেশি নিয়ে নিয়ে আর কি। এখানে আমার বোরকা নিয়ে নিলাম একটা, আরেকটা গায়ে দিব। এখানে বাচ্চাদের কিছু কাপড় চোপড় আছে, আমার ছেলেদের দুই ছেলে তো এই জন্য দুইটার, এখানে দুই ভাইয়ের দুইটা টুপি, ছোট ছেলের একটা আর বড় ছেলের একটা, দুই ছেলের দুইটা টুপি নিয়ে নিতেছি আর কি। এখানে ওদের কিছু সেন্টু গেঞ্জি আছে। ছেলের পরার কিছু প্যান্ট, তারপর একটা ছাতা। আসলে এখন তো বৃষ্টির দিন, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, এই জন্য নিজের সেফ মতো নিজেরাই ছাতাটা নিয়ে নিলাম আর কি। তো এখানে কিছু আমার জামা আর কি, আমিও জামা এবার বেশি নিব না। তো এগুলো কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছি আমি যে মানে জামার কাপড়গুলো কিনলাম আর কি, থ্রি পিসগুলো এখন সেলাই করানো হয়েছে। তো কয়টা থ্রি পিস নিব, মাত্র 4টা থ্রি পিস নিব, বেশি নিব না। কারণ এগুলো আসলে নিতে অনেক ঝামেলা হয়, আবার আসতে অনেক ঝামেলা হয়, এই জন্য অল্প স্বল্প করে নিব। তা আমি 3টা থ্রি পিস এখানে মোটামুটি ঢুকিয়ে নিব, আর একটা গায়ে দিয়ে যাবো। টোটালি 4টা থ্রি পিস নেওয়া হবে, বেশি নিব না। আর 2টা থ্রি পিস বাড়িতে মানে রোজার ঈদে যাওয়ার সময় যে নিছি, ওখানে বাড়িতে রেখে আসলাম, আনি নয় ভাবছি কোরবানিতে তো যা এগুলো লাগবে, এই জন্য আর এখানে নিয়ে আসি না। ওগুলো দুইটা ওইখানে আছে, ঈদের যে জামাগুলো আর কি ওইটা। তার এখানে ছেলেদের পরার জন্য কিছু জামা প্যান্ট, গেঞ্জি প্যান্ট নিয়ে নিলাম আর কি, এগুলো ওদেরকে পরিয়ে নিব। তো এখানে আমারও একটা জামা নিয়ে নিলাম, যেটা আমি পরে যাব। এগুলো আল্লাহ কিসের ভিতর ঢুকাই নয় আর কি। তো এখানে হালকা পাতলা কিছু কসমেটিক আছে, এখানে কিছু ওষুধ নিয়ে নিলাম, গ্যাস্ট্রিকের ওষুধ, আর এমনিতে হালকা আমার কিছু ওষুধ। আর কসমেটিকও বেশি কিছু নিই না, সব কিছু রেখে যাচ্ছি, হালকা করে একটু একটু নিলাম যেটা বেশি প্রয়োজনীয়। তো অল্প স্বল্প করে আমি মোটামুটি প্যাকিংটা কমপ্লিট করতেছি আর কি। আর কিছু বাকি আছে কিনা তা আসলে অনেক সময় অনেক কিছু রয়ে যায়, রাত্রে তো এমনি গোছগাছ করতেছি আর কি, যদি কিছু রয়ে যায় আর কিছু করার নেই। তো মোটামুটি কমপ্লিট করে নিলাম, ইনশাল্লাহ সকালে আমরা রওনা দিব। সবাই ভালো থাকবে।